জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা ভগবদ্গীতা বিভূতি যোগ প্রসঙ্গক্রমে আগের দিন আলোচনা করেছিলাম 38 শ্লোক পর্যন্ত। আজকে আমরা 39তম শ্লোক আলোচনা করব। এই 39তম শ্লোকে ভগবান আরও বিস্তারিত বলছেন যে তার জগতে ব্যাপ্তটা কী। যদিও আমরা তো শুনে যাচ্ছি ক্রমবর্ধমান যে ভগবান প্রত্যেকটা বস্তুর মধ্যেই আছেন বা ভগবানের এই তত্ত্ব, কিন্তু বোধ হচ্ছে বোধ হচ্ছে না। যতক্ষণ না বোধ হয় ততক্ষণ কিন্তু আমরা কোনো ভগবত তত্ত্ব সম্পর্কে আমরা দেখছি সব জায়গায় ভগবান বলছে অসত্য বৃক্ষের মধ্যে অসত্য, তো আমরা তো দেখছি সেটা অসত্য বৃক্ষ, ভগবান কই? হ্যাঁ, ভগবানকে ভাব করছি বিগ্রহের মধ্যে বা মন্দিরে। যখন সেই পন্থা ধরে আমরা হাঁটবো শাস্ত্র নির্দেশিত, তখন কিন্তু অসত্যর মধ্যে ভগবান আছেন, এটাও যেমন হবে তেমন বটের মধ্যেও ভগবান আছেন, তুলসীর মধ্যেও ভগবান আছেন বা লতা পাতার মধ্যেও ভগবান আছেন, তাহা অনুসৃষ্ট হবে। যদিও এগুলো অত্যন্ত গূঢ় এবং তত্ত্বদর্শীদের দর্শনযোগ্য, কারণ ভগবান তো পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য নয়। প্রাথমিক স্তরে ভগবান যদি করুণা করেন তখন দেখতে পারেন, তাও পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা সেই ভগবানের অনুভূতি হয় না। ভগবান যখন দর্শন দেন সেই ইন্দ্রিয়টাকে দিব্য ভগবান প্রদান করেন প্রথমে, তারপরে গিয়ে দর্শন করতে পারি। কারণ এই জগতের প্রকৃতির দ্বারা পরমাত্মা তত্ত্বকে আস্বাদন করা যায় না। প্রকৃতির মধ্যে অনুপরমাণিতে ভগবান আছেন কিন্তু আস্বাদন করা যায় না। চলুন আমরা সেই তত্ত্বে অবশ্যই অগ্রসর হব। তবে প্রথমে আমরা শ্লোকটি শুনে নিই। ভগবান 39তম শ্লোকে বলছেন অর্জুনকে যে यच्चापि सर्वभूतानां बीजं तदहमर्जुन न तदन्ति विना यत् जन्माया भूतं चराचरम। ভগবান বলছেন, হে অর্জুন, চরাচর সমস্ত জগতের যে সমস্ত প্রাণী, সেই প্রাণীর বীজ হচ্ছে আমি। সেই সকল প্রাণীর বীজ হচ্ছে আমি। আর কি বলছেন ভগবান? ভগবান আরও বলছেন যে আমি ছাড়া, কারণ আমি ছাড়া প্রাণীর কোনো অস্তিত্ব নাই। যদি বলে ভগবান এবার এর থেকে কোথা থেকে গেল, প্রাণীর থেকে প্রাণীর সৃষ্টি হয়, মানুষের থেকে মানুষের পুত্র উৎপাদন পদ্ধতির মাধ্যমে, তো সবাই তৈরি করতে পারতো, সবাই উৎপাদন করতে পারতো, কিন্তু এখনও তো অনেক এরকম আছেন যাদের পুত্র হয় নাই। তা তো আমাদের হাতে নয়, তা অবশ্যই ভগবানের দ্বারা পরিচালিত এবং তার কৃপা ছাড়া। এবং তিনি আছেন, তিনি নিজেকে নিজের থেকে নিজের মধ্যে সৃষ্টি করেছেন, আবার তিনি নিজেকে নিজের মধ্যে সংকুচিত করেন, অর্থাৎ সংহার লীলা করেন। তিনি একমাত্র সত্য, অনেকের অস্তিত্ব নাই। একমাত্র সেই পরমপদ ভগবানই আছেন। তাকে আপনি কালী বলুন, তাকে আপনি কৃষ্ণ বলুন, তাকে আপনি রাম বলুন, তাকে আপনি শিব বলুন, যা বলুন। বাহিরে জগতে কথাবার্তা আলাদা, প্রকৃতি জাতীয় ভোগ আলাদা, আর ভাগবতিক অনুভূতি আলাদা। তা দুটি একসঙ্গে করলে হবে না। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই অনেক পরে আবার দেখা হবে। তখন জয় রাধে, জয় নিতাই চৈতন্য।